সো গাইজ, এখন বৃষ্টি হচ্ছে আর আমি চন্দ্রতালের ক্যাম্প সাইট থেকে চন্দ্রতাল লেকে যাওয়ার পথে একটা ভ্যালির উপরে বসে আছি। খুব সুন্দর লাগছে, চারপাশটা খুব মনোরম, কোনো লোকজন নেই, মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তাই এটা আমার কাছে একটা সত্যি ড্রিম ট্যুর ছিল। এখনো যদিও কমপ্লিট হয়নি, তো অলমোস্ট কমপ্লিট হওয়ার মুখে। চন্দ্রতালটাই দেখা বাকি শুধু। ছোটবেলা থেকেই আমার, যেদিন থেকে আমি এই স্পিতি ভ্যালির কথা শুনেছি বা বইয়ে পড়েছি, তখন থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে স্পিতি ভ্যালিতে ঘুরতে আসবো। তো বাবা মাকে সেটা বলা হয়ে ওঠেনি। শেষমেশ আমার এমন একটা জেদ চেপে যায়, আমি ঠিকই করে ফেলি যে আমি যাবই স্পিতি ভ্যালি। তো আমি ডিসাইড করি যে মানালি কাজা হয়ে চন্দ্রতাল ঘুরে ফিরবো, মানে সিমলা সার্কিটটা কমপ্লিট করব না। তো বেসিক্যালি আমার ইচ্ছা ছিল কাজার যে আহ, কাজার কাছাকাছি যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কভার করা, আর তার সাথে সাথে চন্দ্রতালটা কভার করা। আর মানালি কাজা রুট যেহেতু বছরে মাত্র 3 থেকে 4 মাস খোলা থাকে, সেহেতু মানে এটা আমার কাছে একটা টার্গেট ছিল যে আমি এই রুটেই যাব। কেন এই রুটটা এতটা বেশি লোকজন আরও বেশি এই রুটে যেতে চায়? তো অবভিয়াসলি ভীষণ ভালো রুট, তবে রাস্তা খুবই খারাপ, কিন্তু সিনারি অসাধারণ। কিছু কিছু উঁচু পাস আছে যেগুলো পেরিয়ে যেতে হয়। সেই পাসের বিউটি অসাধারণ। যেমন প্রথমে পড়বে রোটাং পাস, দেন কুঞ্জুম পাস। কুঞ্জুম পাস ইজ ম্যাগনিফিসেন্ট, তো আহ, এরপরে ডেস্টিনেশন কোথায় হবে আপাতত ঠিক করিনি। তো আপাতত আমার ড্রিম ট্যুর কমপ্লিট হওয়ার মুখে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, 2018 সালে প্রথম যখন আমি নাকো জায়গাটার কথা জানতে পারি, আমি অনেকবার প্ল্যান করেছিলাম আসার। আমার ইচ্ছা ছিল ওই নাকো লেকের ধারে বসে সিগারেট খাবো। আর সত্যি খুব আনন্দ লাগছে যে এই অ্যাচিভমেন্টটা পূরণ হলো আমার। মানে এটা একটা অদ্ভুত, আমার একটা স্বপ্ন ছিল, সেটা আজকে সত্যি হলো। এই লেকটা জমে গিয়েছে, পুরো বড় হয়ে গিয়েছে।